আসসালামু আলাইকুম। আমি মালিহা, ওয়েলকাম করছি আমার কিচেনে। আজকে আমি ইফতারের জন্য বুন্দা তৈরি করব। এই বুন্দা ছোট বড় সবাই পছন্দ করে, আমার তো অনেকই ফেভারিট। চলুন শুরু করা যাক। আমি এখানে 1 কাপের মতো নিয়ে নিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি আধা চামচের মতো বেকিং সোডা। সোডা দেওয়ার কারণে আমার বেসনটা অনেকই ফুলবে, তাই আপনারা চেষ্টা করবেন সোডাটা ব্যবহার করার জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। এখন আমি ভালোভাবে এটা মিক্সড করে নিব। আমি এখানে 1 কাপের বেসনের জন্য আমি 1 কাপের মতো পানি নিয়েছি। এখন আমি অল্প অল্প করে এটা মিশিয়ে নিব। হাতে একটু টাইম নিয়ে আপনি ডোটা তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন এরকম আমার ডোটা হয়েছে পাতলা। আমি একটু চামচ দিয়ে দেখাচ্ছি কীরকম ডোটা হয়েছে। এরকম একটা স্মুথ একটা ডো হবে। এটা আমি 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। এখন আমি শিরার জন্য 1 কাপ পানি নিয়েছি। পানির ভিতরে আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি হাই করে দিয়েছি। এখন আমি এটা মিক্সড করে নেব। এটা বলক আসা পর্যন্ত আমার ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বলক চলে এসেছে। আমি এখানে অল্প একটু ফুড কালার ইউজ করছি, জর্দা রং। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমি এটা ব্যবহার করছি যাতে একটু দেখতে সুন্দর দেখা যায়। দেখতেই পাচ্ছেন আমার বলক চলে এসেছে। এখন আমি একটু আপনাদের হাত দিয়ে দেখাচ্ছি কীরকম একটু আঠালো হয়েছে, অল্প একটু আঠালো হয়েছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। 2 ঘন্টা পর ডোটা পারফেক্ট আমার এটা ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি। একটা প্যানে আমি ভালো মতন তেলটা গরম করে নিয়েছি। এখন আমি এরকম ছিদ্র ছাঁকনির মাধ্যমে আমি দেখতেই পাচ্ছেন ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী আমি এটা করে নিচ্ছি। আমার একটু নাড়াইতে দেরি হয়ে গেছে, তার জন্য একটু দলা বেঁধে গেছে। আপনারা ট্রাই করবেন সাথে সাথে এটা নাড়ানোর জন্য। এখন আমি এটা ভেজে নেব ভালো মতন। আমার এটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা উঠিয়ে নিব। উঠিয়ে আমরা সরাসরি এটা শিরার ভিতরে দিয়ে দিব গরম গরম। এখন একটা চামচ দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব যাতে ভিতরে সিরামটা ঢুকে। 5 থেকে 6 সেকেন্ডের মতো আমি এটা ভিজিয়ে রেখে এটা উঠিয়ে নিব। আলহামদুলিল্লাহ আমার বুন্দিয়া বানানো শেষ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে আমার ভিডিও দেখে বুন্দিয়া বানাতে পারেন। আসসালামু আলাইকুম।